খবর জানা নাই। ও পর্দার অন্তরের মা গো, আপনাদের নামটাও কিন্তু মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইতে পারে। আমার আপনার মৃত্যু যখন হবে কি অবস্থা হবে জানেননি? আমাকে আপনার মৃত্যুটা হয়ে গেলে আমার আপনার আপন মানুষগুলো কাফনের কাপড় কেনার জন্য পাগল পারা হয়ে যাবে। কথা হয় না? আবার আপনার আপন মানুষ আমার আপনার জন্য বাঁশ বাগানের বাঁশগুলো কাটার জন্য রেডি হয়ে যাবে। আবার আপনার জন্য গোরস্থানের গোরগুলো খনন করবে, এমন জায়গায় আমারে শোয়া দিবে, এমন কবরস্থানে আমারে রেখে আসবে যেই জায়গায় দিনের বেলা মানুষ যাইতে বড় ভয় পায়। এ বাবা, আমার আপনার জন্য মার্কিন সাদা কাপড়গুলো কিনে আনবে। বাবা মারা গেলে ছেলেগুলা বাবার জন্য বেশি দামি কাপড়ও কিনবে না, বলবে বাবা তো মরেই গেছে, বেশি দামি কাপড় দিয়ে লাভ কি? আমার জন্য মাত্র 200-300 টাকার মার্কিন কাপড় কিনবে, 10 টাকা দামের সাবান কিনবে, আমার আপনার জন্য অল্পটুকু আতর কিনবে, গোলাপ জল কিনবে, কর্পূর কিনবে। ঘর থেকে আমারে আপনারে টেনে টেনে 3 জন মানুষ বের করে নিয়ে আসবে, মসজিদের কালো কাপড় দিয়ে আমার শরীরে গরম পানিগুলো ঢাললে আমার বলার মতো কোনো ক্ষমতা থাকবে না। শরীরে পানিগুলো লাগবে। কিছুদিন আগে আমার দাদা দুনিয়ার থেকে ইন্তেকাল করছে। দুনিয়াতে আমি কোনো মানুষের গোসল করাইছিলাম না, শুধুমাত্র আমার দাদারে গোসল করাইছি। দাদার লাশটা যখন ঘর থেকে বের করলাম, দাদার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। দাদারে হাত দিলাম, পুরো শরীরের ভিতরে যখন গরম পানি দেই, দাদা তো আর বলে না নাতি রে আমার শরীরে কেন গরম পানি দাও। দাদার হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, কিন্তু বলার মতো কোনো ক্ষমতা নাই। আমার শরীরের ভিতরে গরম পানি দিও না, আমার বড় আঘাত লাগে, আমার বড় কষ্ট হয়। বাইরে আমাকে আপনাকে শেষ বিদায়ের মতো গোসল দিয়ে দিবে, 3খানা কাপড়ের ভিতরে চকলেটের মতো জড়াইয়া দিবে। সেই বিদায়ের জানাজা দেওয়ার জন্য আমার আপনারে মাঠের ভিতরে নিয়ে যাবে। কত দুনিয়ার আপন মানুষ ব্যস্ততার দোহাই দিয়া আমার আপনার জানাজাতের নামাজে হাজির হবে না, কথা ঠিক কিনা? কত মানুষ বলবে দুনিয়ার ব্যস্ততা আছি, ব্যবসায় আছি, চাকরিতে আছি, যাইতে পারলাম না। কারীমের ভিতরে ওয়া ইনাজ্জিলুল গায়স, 2 নাম্বার জ্ঞান যেটা আল্লাহ তাআলা কাউকে দেয় না, সেটা হলো আসমান থেকে বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে কেউ জানে? যারা বলেন জানে? যদি কেউ জানতো আমাদের এলাকার ভিতরে এবার ধান ডুবতো না, কথা হয় না? আমাদের বিশাল পরিমাণে ধান লাগানোর 5 দিন পরে সব ধান একেবারে পানির ভিতরে গেছে। আসমান থেকে এক লাগাতার 7 দিন বৃষ্টি হয়েছে না এবার? যদি কারোর কাছে এই খবর জানা থাকতো, তার কাছে যা জিজ্ঞাসা করতো, তোর তাহলে টাকা নিয়ে 5000 টাকা নিয়ে তাও আমাদের এই খবরটা আবার দিই, হয় না? কিন্তু আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ কখন কোথায় হবে আমি আল্লাহ কাউকে জানাই নাই। এই বৃষ্টির জ্ঞানটা আমি আল্লাহ আমি আমার কাছে রেখে দিয়েছি। 3 নাম্বার জ্ঞান যেটা দুনিয়ার কেউ জানে না, সেটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয় ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা জানায় দেয় 3 নাম্বার জ্ঞান পৃথিবীর আমি আল্লাহ কাউকে দেই না, সেটা হলো মায়ের গর্ভের ভিতরে ছেলে হবে নাকি মেয়ে হবে, কখন কার সন্তান হবে, এটা কেউ জানে? পীর সাহেব জানে? ডাক্তার জানে? বড় বড় পিএইচডি ধারী ডাক্তার আমাদের বাংলাদেশে যদি নাও জানে, মনে হয় আমেরিকার ডাক্তাররা জানে। কথা হয় না? কখন কার ছেলে হবে কার মেয়ে হবে এটা কেউ জানে না। যদিও বর্তমান আধুনিক যুগ, আল্ট্রাসাউন্ড এক্সরে করার পরে অনেকে বলতে পারে, কিন্তু কয় হলো কখন যখন 9 মাস
কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা কার রেহমের ভিতরে ছেলে দিব, কার রেহমের ভিতরে মেয়ে দিব, এটা কেউ জানে না। ভাই আলামু মা ফিল আরহাম, কার রেহমের ভিতরে ছেলে হবে, কার রেহমের ভিতরে মেয়ে হবে। কারণ আল্লাহ তাআলা ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। ইয়াহিবুনি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহিবুনি মাইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে দান করতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে দান করতে পারি। ওয়ায়াজআল্লাহু আকিমা, আবার আমি আল্লাহ চাইলে কাউকে দুনিয়ার ভিতরে বান্দা বানায় রাখতে পারি। কথা বলে না, দুনিয়ার কোনো পীর দিতে পারে না, ডাক্তার দিতে পারে না। অনেক মানুষ পীরের কাছে যায় চায়, দাও বাবা দাও, একটা সন্তান দাও। দুনিয়ার কোন পীর যদি দিতে পারতো, সব পীরের পীর সব ব্যক্তির চাইতে বড় যিনি তিনি হলেন আমাদের নবী। সব রাসূলের সব ব্যক্তির কবরের কাছে যায় তোমরা এখন বলো, কিন্তু এমন একজন কবরে শুয়ে আছে। কিছুদিন আগে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় সফর করার আমার সুযোগ হয়েছে। আল্লাহর নবীজির রওজা মোবারকের সামনে যখন যায় দাঁড়াই না, চোখের পানিগুলো দরদর করে পড়ে যাচ্ছে। ওই জায়গায় কত হাজিদের চোখের পানিগুলো দেখেছি, কত হাজিরা নবী রাসূলের রওজা মোবারকের সামনে যায় চোখের পানি ফলায় দিতেছে। হাজী সাহেবরা যেন অনেক মানুষগুলো হাত তুলবে, কিন্তু অনেক মানুষ হাত তোলার মতো কোনো কায়দা নাই। পুলিশগুলো ডাক দিয়ে বারবার বলে দিচ্ছে, ইয়া হাজী আল হুজ্জাজ, তোমরা এইদিকে, হাজী সাহেবরা তোমরা রাসূলের রওজায় কিচ্ছু চাইবা না, তোমাদের যদি চাইতে হয় রব্বে কারীমের কাছে যাও, বাইতুল্লাহর কাবার মালিকের কাছে যাও। কারণ আমার নবী কিছু দিতে পারে না, দিতে পারেন একজন, তিনি হলেন কে? দুনিয়ার কেউ দিতে পারে না, দিতে পারেন হলো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো কার গর্ভে কখন কি জন্মগ্রহণ করবে এটা কেউ জানে না। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি খাইবা, কি কামাই করবা, কয় টাকা কামাই করবা, কি খাইবা, এটার রিজিকের মালিক কে? দুনিয়ার কোনো মানুষ জানে না। এইটা জানাই হলো একমাত্র আল্লাহ, জানে হলো একমাত্র আল্লাহ। 4 নম্বরে এই জ্ঞানটা আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। 5 নম্বরে সর্বশেষ জ্ঞান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ জ্ঞান আমি আল্লাহ দুনিয়ার কাউরে দেই নাই। সেটা হলো কখন কার কোন জায়গায় মৃত্যু হবে এটা কেউ জানে? জোরে বলেন জানে? দুনিয়ায় কখন কার মৃত্যু হবে এটা কারো জানা নাই। আল্লাহ তাআলা এজন্যই কোরআন কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলেন এগুলোর সব খবর আমি আল্লাহ জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই জন্য বলবো কৃষ্ণপুরের মুসলমান, শেরপুরের মুসলমান, মৃত্যু কখন কার হবে কেউ তো জানি না। আজকে থেকে নিয়ত করা লাগবে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন অন্যায় কাজ করব না। কারণ আগামীকালকেও তো আপনার মাইকে আপনার নামটা ঘোষণা হয়ে যাইতে পারে। আগামীকালকে হয়তো আমি আব্দুল আউয়াল শেরপুরের নাম ঘোষণা হয়ে যাইতে পারে। আগামীকালকে মুকাল্লিম হুজুর ওসমানীর নামটাও ঘোষণা হয়ে যাইতে পারে। খলিলুর রহমান সাহেবের নামটা ঘোষণা হয়ে যাইতে পারে। হে বাবা, কারো কিন্তু আমার শরীরে গরম পানিগুলো ঢাললে আমার বলার মতো কোনো ক্ষমতা থাকবে না। শরীরে পানিগুলো লাগবে। কিছুদিন আগে আমার দাদা দুনিয়ার থেকে ইন্তেকাল করছে। দুনিয়াতে আমি কোনো মানুষের গোসল করাইছিলাম না, শুধুমাত্র আমার দাদারে গোসল করাইছি। দাদার লাশটা যখন ঘর থেকে বের করলাম, দাদার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। দাদারে হাত দিলাম, পুরো শরীরের ভিতরে যখন গরম পানি দেই, দাদা তো আর বলে না নাতি রে আমার শরীরে কেন গরম পানি দাও। দাদার হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, কিন্তু বলার মতো কোনো ক্ষমতা নাই। আমার
গরম পানি দিও না, আমার বড় আঘাত লাগে, আমার বড় কষ্ট হয়। বাইরে আমাকে আপনাকে শেষ বিদায়ের মতো গোসল দিয়ে দিবে, তিনখানা কাপড়ের ভিতরে চকলেটের মতো জড়াইয়া দিবে। সেই বিদায়ের জানাজা নেওয়ার জন্য আমার আপনারে মাঠের ভিতরে নিয়ে যাবে। কত দুনিয়ার আপন মানুষ ব্যস্ততার দোহাই দিয়া আমার আপনার জানাজাতের নামাজে হাজির হবে না, কথা ঠিক কিনা? কত মানুষ বলবে দুনিয়ার ব্যস্ততা আছি, ব্যবসায় আছি, চাকরিতে আছি, যাইতে পারলাম না। কত মানুষ বিদেশের বাড়িতে থাকবে, জানাজার নামাজে আপনার আসবে না রে বাবা। আপনার জানাজা নামাজ পড়ায়া আপনার এই কবরস্থানের দিকে নিয়ে যাবে। কত মানুষ শুধু জানাজা পড়বে, কবরস্থানের 3 মুষ্টি মাটিও দেওয়ার সময় পাবে না। কত মানুষ আপনারে আমারে শেষ বিদায়ের গোসল দেওয়ার পরে জানাজার নামাজ পড়ে আমারে বিদায় দেওয়ার শেষ বিদায়টুকু তার সময় হবে না। কত মানুষ আমারে নিয়ে যায় কবরের ভিতরে নামায় দিবে। 3 জন আপন মানুষ, যে আপন মানুষগুলো সবাই উঠে উঠে যাবে। একজন লাফ দিয়ে উঠবে, আর একজন উঠে যাবে, আর একজন বলবে তারে পশ্চিম দিকে করে দাও, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমারে আপনারে সেই বিদায়ের মতো মাটিতে শোয়াইয়ে দিবে। এমন মাটির ঘর, এই জায়গাতে কোনো বিছানাও নাই, যেই জায়গাতে কোনো বালিশ নাই, যেই জায়গাতে গরমের ভিতরে ফ্যানের ব্যবস্থা নাই, যেই জায়গাতে শীতের ভিতরে কোনো লেপযোগের ব্যবস্থা থাকবে না রে বাবা। আমার শরীরের উপরে, আমার কবরের উপরে বাঁশগুলো দিয়া দিয়া, বাঁশগুলো দিয়া দিয়া, সাটাই দিয়া দিয়া আমার আপনার কবরের উপরে মাটি দেওয়া শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার সেই বিদায়ের মতো পাড়ায়া পাড়ায়া মাটি দিয়ে দিবে। এ বাবা, কিসের জন্য আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে? অথচ ছেলে মারা গেলে মা যাবে না, বাবা যাবে না, সন্তান মারা গেলে মাও যায় না, বাবাও যায় না, স্বামী মারা গেলে দুনিয়ার কোনো স্ত্রী কবরে যাবে না, মা মারা গেলে সন্তান যায় না। দুনিয়ার বাস্তবতা হলো এই দুনিয়ায় কেউ থাকতে পারে না। আমার আপনার কবরে নামানোর পর 40 ঘন্টা পরে শরীরের ভিতরে ফটল শুরু হয়ে যাবে, পেটগুলো ফেটে যাবে, শরীরের ভিতরে পচন শুরু হয়ে যাবে, পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। আবার আপনার শরীরগুলো পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে, পুরো শরীরটা পোকামাকড় দিয়া কিটকিট কিটকিট করে কামড়ায় খাবে। আবার বলার মতো কোনো ক্ষমতা থাকবে না, দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না। 6 দিন পরে হাতের নখগুলো খসে 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 করে যাবে। ওনের কাপড় পচার আগে আগে আমার দেহটা পচে খুব হয়ে যাবে রে বাবা। আবার নবী বলেন, আল কবরু রাযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের টুকরা, কারোর জন্য হয় জাহান্নামের গর্ত। এই জন্য বলি বাবা, দুনিয়া থেকে যেহেতু বিদায় হয়ে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, কেউ কিন্তু বাঁচতে পারবো না রে বাবা। এই জন্য আজকে থেকে নিয়ত করে আর কোনোদিন নামাজ বাদ দেব না, আর কোনোদিন রোজা বাদ দেব না, আর কোনোদিন হজ বাদ দেব না, আর কোনোদিন যাকাত ফরজ হলে যাকাত বাদ দেব না, মানুষের অন্যায় করব না, গুনাহ করে থাকলে আল্লাহর কাছে তওবা করব। কারণ আমার নবী বলেন, তওবাকারী বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। তওবা করার নিয়ত যদি থেকে থাকে, মৃত্যুর আগে আগে 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহকে একটু ডাক দিয়া বলেন, আল্লাহ আল্লাহ। জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা না বানায়া কবরে ডাক দিও না, বলেন আমিন। আল্লাহর কাছে একটু ডাক দেন না, বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে বলেন, আল্লাহ যতদিন বেঁচে আছি আমল করার তৌফিক দান করে দাও, নামাজি বানায় দেন। হে আল্লাহ, ইস্তিগফার ওয়ালা বানায় দেন, কান্না ওয়ালা চক্ষু আমাদের দান করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া থেকে সবাইকে চলে যাওয়া লাগবে, কেউ বাঁচতে পারবো না, হয়তো বা 2 দিন আগে আর পরে। এই জন্য আজকে থেকেই নিয়ত করেন আর কোনোদিন নামাজ বাদ দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়ত করেন আর কারো কোনোদিন